তো হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই যে আমার মেয়ে খেলা করছে এখানে। গুড মর্নিং। খেলু খেলু দেয় আমার মেয়ে এখানে। আমার কোলে এখন আছে আমার মেয়ে, দেখতেছে ওর ভিডিও কিভাবে খেলু খেলু দিচ্ছে এখানে। দেখছো তোমরা সবাই বন্ধুরা। তারপরে রাত্রে এই যে তো ওর মিমি ওর মুখে ভাত দিবে। তো 2.5 দিনের পরে যে মুখে ভাত দেওয়া হয়, তো ওইটা দিবে আজকে আমার বাবা আর আমার বোন, আর সবাই দিব আমাদের, আমার মা বাবা আমি আমার বোন আমার ভাই। তোরা দিবে মামার হাতে ভাত। তো ওর মিমি দিবে। তোর মিমি বলছে আমি তো খাওয়াইতেই পারলাম না, তো আজকে আয়োজন করলাম 2.5 দিনের পর। তো এই যে দেখো আমার মা গামছাটা কীভাবে নিচ্ছে। আমি বললাম কি তুই কি প্রণাম দিতে যাচ্ছিস, ভালো করে গামছাটা নে। তো ভালো করে নিল। তো নেওয়ার পরে যে এখানে আমরা আয়োজন করছি সুন্দর করে ডেকোরেট করে। আমার মেয়ে এখন খাবে। তো এখানে একটা কাণ্ড ঘটাবে আমার মেয়ে। ঠিকমতো দুইজনকার হাতে খাইয়ে তারপরে হচ্ছে কান্নাকাটি স্টার্ট করে দিবে, কারণ কি ফ্যান বন্ধ হয়ে গেছে আর ও গরম একটুও সহ্য করতে পারে না। ওর মানে ফ্যান লাগবেই লাগবে, কারেন্ট গেলেও বুঝবে না। আর ফ্যান বন্ধ করে দিলে ও ফ্যানের দিকে তাকায় থাকে যে ফ্যানটা কেন ঘুরে না। তো এইখানে আমার বাবা বলতেছে দে আমার নাতনিকে গরম লাগছে, আমি হাওয়া দিব, পাখা এনে দে শুভ। তারপরে ও শুভ পাখা এনে দিল, ওই যে ওর নাতনিকে এখন হাওয়া দিবে। তো আমার বাবা প্রচণ্ড ভালোবাসে ওকে, প্রচণ্ড। তো এখানে এই যে পায়েল খাওয়াবে। তো মা এখানে শিখায় দিচ্ছে, ও তো ভাত মাইখিয়ে খাওয়াবে। বলছে ওইভাবে ও গিলতেই পারবে না, ও গলায় লেগে যাবে। তারপরে বলতেছে যে একটু ছোঁয়ায় ছোঁয়ায় ওকে মুখে দিয়ে দে, সব কিছু 5 রকমের ভাজা আর সবজিটা দিয়ে ছোঁয়ায় মুখে দে, খালি না হলে ঝাল লাগবে ওকে। তো আমি তো ওইভাবেই বানাইছি না বাড়ির খাওয়ার জন্য, ও তো খাইতে পারবে না, তার জন্য আমি আমাদের মতোই বানাইছি। তো এখানে ওই যে সবাই ওকে হাসাচ্ছে। ওর মামা এখানে বলছে মিমি কান্না করে না করে না। তো এখানে এই যে ও হাসাচ্ছে, গান করতেছে, এই যে শাম হ্যাঁ ধোয়া ধোয়া ওই গানটা করতেছে। তো এখানে ওর মিমিকে হাসানোর জন্য ওই যে ওদিকে নাচ করতেছে শুভ। তো এখানে সবাই এক এক করে খাওয়াবো। তো এখানে এই যে আশীর্বাদ দিচ্ছে পায়েল। তো সবাই এক এক করে দিব। আমার বাবাকেও বলে বলে দিচ্ছে। কি মা কি 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 আমার মেয়ে আমার কোলে আছে, গরম করতেছে তো তার জন্য শুয়ে থাকতে চাচ্ছে না। তো এখানে হাওয়া দিচ্ছে আমার মা এখানে। তো একবার উঠবে একবার বসবে, আমার মেয়ে এরকমই করতে থাকে, উঠার জন্য কান্না করবে, বসার জন্য কান্না করবে। সবাই এক এক করে আশীর্বাদ দিয়ে দিব। আমি তো কি স্পিডে দিব আশীর্বাদ, মানে এত গরম, মানে মেয়েটা ঘাইমে গেছিলো প্রচণ্ড, তার জন্য। তো এবার শুভ দিবে। ও বলতেছে যে আমি জানি জানি, ও দেখতেছিল কিভাবে দিতে হবে, তো বলছে আমাকে শেখা দিতে লাগবে না, আমি পারবো। তারপরে এই যে খাওয়াই দিবে। ও
ও ভাতটা আমি বললাম যে ভাতটা একটু গালায় নে তারপরে মুখে ঢুকাই দে, নাহলে মিমি তো গিলতে পারবে না, গলায় লেগে যাবে। এখন বলতেছে যে আশীর্বাদ দে। তারপরে এখানে ওর মামা এখানে এই যে প্রণাম দিয়ে দিল। তারপরে আমরা হাসতেছি, এখানে সবাই যে প্রণাম কেন দিচ্ছিস রে, বলছে ভাগ্নি বড়, মামা ছোট। তো তখন ওর কথা শুনে তখন আমরাও প্রণাম দিচ্ছি যে আমাদেরও তো মেয়ে হয়। তো আমার মা বাবা ওকে মা লক্ষ্মী মনে করে, আমার বোন, তার জন্য বলছে আমরাও প্রণাম দিব। তো এইখানে ওই যে ওর মামা নাচ করতেছে ওর মিমিকে হাসানোর জন্য, ওই যে কান্না করতেছে কারণ কি গরম। তো আমার ভাই বলতেছে যে ফ্যানটা দিই। তো আমি বললাম কি ফ্যানটা দিতে হবে না, প্রদীপটা নিভে যাবে, তো ফ্যানটা দিতে হবে না। তো এখানে আমরা তখন ওই যে ওর মামা তখন নাচ করতেছিল যে মিমি দেখ দেখ আমি নাচ করতেছি দেখ। তো আমার মা বলছে হায় কপাল, মেয়েটাকে তো প্রচণ্ড জলের পিপাসা পাইছে রে। তো এখানে মাথার মধ্যে আমার মা হাত দিয়ে দিচ্ছে, ও নিজে গ্লাসটা টাইনে এনে জল খাচ্ছে। তাছাড়া ওখানে গরম জলই দিছি আমি, ফোটানো জলটা ঠান্ডা করে দিয়েছিলাম, আমি জানি ও জল খাবে। তো তখন এই যে আমার মা বলছে মেয়েটার পুরা পিপাসা পাইছে রে। এখানে আমার মেয়ে আমাকে এখানে বিরক্ত করতেছে। তো আমি আমার মাকে বলছি তাড়াতাড়ি কর, আমি দিব, নাহলে ও কান্না করবে। তো এইখানে এই যে কোলের মধ্যে এই যে লাফালাফি শুরু করে দিছে। তো একটা ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারো যে কত কি ভয়েসের প্রবলেম হতে পারে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখো এবার আমি আশীর্বাদ দিতে যাবো, কি স্পিডে দিব আমি, কারণ কেউ থাকতেই চায় না গরমের মধ্যে, ঘাইমে জামা কাপড় ভিজে গেছে। এই যে আমার মেয়ে হাসতেছে এখানে। যে কান্না স্টার্ট করেছে, আমি প্রণাম দিলাম, এখানে আমার মাও প্রণাম দিচ্ছে। ওই যে দেখো আমার মেয়ে কি চিৎকার করতেছে। টাটা গাইস।